আমি কিভাবে তান্দুরি চিকেন বানাই আর সাথে ছিল হচ্ছে মেয়োনিজের রেসিপি আর তান্দুরির যে মশলাটা কিভাবে রেডি করি সবগুলো থাকবে এই ভ্লগে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিওতে তিনটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে চিকেন তান্দুরি, তারপর হচ্ছে চিকেন তান্দুরি যে মশলাটা সেটা, আর সাথে ছিল মেয়োনিজ। তো এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম হচ্ছে মুরগিগুলো আমি ভালোভাবে কেটে এরকম করে সাইজ করে নিয়েছিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু হচ্ছে থেতো করে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখানে হচ্ছে টক দই নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, গোলমরিচ গুঁড়ো, আর এগুলো সব কিছুই নিয়েছি। তো আমি হচ্ছে তান্দুরির মশলা দিয়ে হচ্ছে করেছি। তো এখানে হচ্ছে এক্সট্রা আর কোনো মশলা অ্যাড করিনি। তো এখানে যে তান্দুরির যে প্যাকেট মশলাটা যে পাওয়া যায় সেটা দিয়েই বানিয়েছি। সেটা আমি একটা পুরো প্যাকেট দিয়ে দিয়েছিলাম টক দইয়ের মধ্যে। আর এখন হচ্ছে একটু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়ে তারপর হচ্ছে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলো দিয়ে দিব। তো আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে টমেটো সস, সয়া সস সবগুলোই হচ্ছে পরে আমি দিয়েছি। এখন হচ্ছে আদা রসুনের পেস্টগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি 4 চামচের মতো দিয়েছি। এখানে পুরো সব কিছু মিলিয়ে আদা আর রসুন মিলিয়ে 4 চামচের মতো আমি দিয়েছি। দিয়ে এখন হচ্ছে সুন্দর করে মেখে নিয়ে আমি হচ্ছে মুরগিগুলো একটু দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে আমি মুরগিগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে এখানে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস, যেটা হচ্ছে কাঁচামরিচের যে সসটা সেটা হচ্ছে আমি অ্যাড করেছি। আপনারা চাইলে যে চিলি সসটা সেটাও দিতে পারেন। এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব। তো 4 চামচের মতো দিয়েছি সরিষার তেলটা। সরিষার তেলটা দিয়ে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এখন হচ্ছে দিয়ে দিব টমেটো সস। অনেক দিন পরে হচ্ছে তান্দুরি চিকেনটা বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম যে সয়া সস, তারপর টমেটো সস আর যে চিলি সসটার কথা বলেছি সেটা, মানে কাঁচামরিচের যে সসটা সেটা দিয়েছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টার জন্য এভাবে আমি রেখে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে। ফ্রিজে রাখতে হবে না। তারপরে হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে তারপর হচ্ছে একটু একটু করে এটা চুলার আঁচ কমিয়ে তারপর হচ্ছে ভাজতে হবে। যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচ বাড়িয়ে তারপর হচ্ছে আমি একটু ভালোভাবে ভেজে নিব কালার আসা পর্যন্ত। আর এখন হচ্ছে আমি তেলটা গরম হলে চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দিয়ে একটু পরে আমি হচ্ছে এপিট ওপিট করে দিতে হবে। হালকা একটু কালার চলে আসছে। তান্দুরি চিকেনগুলো একটু সময় নিয়েই ভাজতে হয়। তো চিকেনগুলো এপিট ওপিট করে তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দেখেন সুন্দরভাবে কিন্তু মশলাগুলো বের হয়ে আসছে। এই মশলা দিয়েই হচ্ছে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটার সাথে সুন্দরভাবে চিকেনগুলো মিক্স হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি প্যানে করে হচ্ছে 1 চামচের মতো ঘি দিয়েছি, যেহেতু মেয়োনিজ বানাবো ভাজা ডিম দিয়ে, এই জন্য আমি ঘি দিয়ে করব। আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন। তো এখানে হচ্ছে আবার যে চিকেনটা আমি ভাজতেছিলাম সেটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। দেখেন মশলাগুলো একদম সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে গিয়েছিল। এখন আমি আবার একটু করে চিকেনের গায়ে মশলা দিয়ে দিচ্ছিলাম যেন একটু জুসি হয়, মানে হার্ড না হয়ে যায়। একটু জুসি জুসি থাকলে কিন্তু খেতে ভালো লাগে রুটি দিয়ে। তো এখন একটু মশলা দিয়ে আবার হচ্ছে আমি ঢেকে রেখেছিলাম। আর এখানে হচ্ছে 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিম 2টা সুন্দরভাবে আমি ভেজে নেব, মানে কুসুমটা কোনোরকম কাঁচা রাখবো না। আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে ভাজা ডিম দিয়ে মেয়োনিজ বানিয়েছি, খুবই মজা হয়েছিল। ডিম 2টা সুন্দরভাবে ভেজে নিব, মানে কুসুমটা আমি কোনো রকম কাঁচা রাখিনি, সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। এই যে দেখেন আমার ডিম 2টা কিন্তু ভাজা শেষ। তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারে ডিম 2টা দিয়ে দিব। তো প্রথমবার যেহেতু হচ্ছে ভাজা ডিম দিয়ে ট্রাই করেছি, তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারে 2টা ডিম দিয়ে দিলাম। তারপর হচ্ছে সব কিছুই মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। তারপর লেবুর রসটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আপনারা চাইলে রসুন দিতে পারেন। আমি ফার্স্ট টাইম হচ্ছে যখন কাঁচা ডিম দিয়ে করেছিলাম রসুনটা অ্যাড করেছি। রসুনটা দিলেও একটা অন্যরকম টেস্ট আসে। এখন হচ্ছে আমি 1 চামচ আর হচ্ছে মানে 1.5 চামচের মতো টমেটো সসটা অ্যাড করেছি। টমেটো সসটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, রেস্টুরেন্টের মতো একটা কালার আসে। তারপরে এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি তেল আর ঘিটা একসাথে করে রেখেছিলাম। তো তেলটা দিয়ে তারপর ব্লেন্ড করার পরে এই যে দেখেন এরকম হয়েছে। এখন আবার বাকি তেলগুলো দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমার মেয়োনিজটা রেডি হয়ে গিয়েছে। দেখেন কত বেশি পারফেক্ট হয়েছে। তো এখানে হচ্ছে আমি লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম অফ ক্যামেরাতে। তো মেয়োনিজটা কিন্তু আবার রেডি হয়ে গিয়েছে। এখন আমার চিকেনটাও কিন্তু রেডি। দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর আসছে কালারটা। তো আমার কিন্তু চিকেনটা ভাজা শেষ। সবগুলো চিকেনই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আমি হচ্ছে 2 ফ্রাই প্যানে করে কিন্তু ভেজেছি, যেহেতু অনেকগুলো চিকেন ছিল। আর এখন হচ্ছে আমি যে চিকেনের যে মশলাটা ছিল সেটা এখন হচ্ছে একটু রান্না করব।
যে প্যানে হচ্ছে চিকেনগুলো ভেজেছিলাম সেখানে একটু তেল ছিল, সে তেলে আমি একটু ঘি অ্যাড করে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে 3-4 মিনিটের মতো যেরকম করে রান্না করে নিব। দেখবেন একটা সুন্দর কালার চলে আসছে। তারপর হচ্ছে নামিয়ে ফেলতে হবে। মেয়োনিজটাও রেডি। আপনারা চাইলে কিন্তু ভাজা ডিম দিয়ে ট্রাই করতে পারেন, মেয়োনিজ খুবই মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমার যে চিকেনটা সেটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখনও সব কিছু সুন্দরভাবে আমি টেবিলে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমার যে মশলাটা সেটাও কিন্তু রেডি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।